একবার আল্লাহর নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তখন আমার কাছে আল্লাহর নবীর চেহারাটা চন্দ্রের চাইতেও বেশি সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। সৌন্দর্যের কারণে, রূপের কারণে, লাবণ্যতার কারণে, কমনীয়তার কারণে একজন অপরজনকে ভালোবাসে। কি বলেন, ঠিক না? একজন অপরজনকে ভালোবাসে রূপ দেখে, লাবণ্যতা দেখে, কমনীয়তা দেখে, সৌন্দর্য দেখে। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা এমন অতুলনীয় সৌন্দর্য দান করেছেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হাসান বিন সাবিত, শাইরু হাদিহিল উম্মাহ, উম্মতের সর্বশ্রেষ্ঠ কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে তিনি কবিতা আবৃত্তি করেছেন। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। আপনার মতো সৌন্দর্যের অধিকারী কাউকে আমার চোখ আজ পর্যন্ত দেখেনি। সুবহানাল্লাহ। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ, আপনার মতো সৌন্দর্যের অধিকারীকে আজ পর্যন্ত কোনো মা জন্ম দেয়নি। আপনিই সবচাইতে সুন্দর। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনাকে সকল দোষ ত্রুটি থেকে ঊর্ধ্বে রেখে সৃষ্টি করা হয়েছে। কান্নাকা কদ খুলিকতা মা তাশা, যেন আপনি যেভাবে চেয়েছেন আপনাকে মালিক সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। যার কোনো তুলনা হয় না। আমার নবীর সৌন্দর্যের কোনো তুলনা হয় না, কারো সাথে তুলনা হয় না, কারো সাথে না। আল্লাহর পরে আল্লাহর নবীর সৌন্দর্যের তুলনা কারো সাথে হয় না। আল্লাহু আকবার। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রূপ, লাবণ্য, সৌন্দর্যের কারণে তার প্রেমে পড়েছিল। আমরা জানি, পাগল হয়ে গিয়েছিল। এই জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে, প্রভাবিত হয়ে এতটাই বেহুশ হয়ে গিয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তার কৃত দাস, গোলাম, এটা সে ভুলে গেছে। সে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুপ্রস্তাব করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তা প্রত্যাখ্যান করেছিলেন। বিষয়টি জানাজানি হয়ে যায়। অনেক লম্বা ঘটনা, আমরা তো আজকে সেটা আলোচনা করছি না, এজন্য সেই দিকে বেশি আলোচনায় আমরা যাব না। জুলেখা কুপ্রস্তাব করেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়টি ছড়িয়ে পড়ে। পাশের মহিলাগণ জুলেখাকে বর্জনা করতে লাগলো, জুলেখার সমালোচনা করতে থাকলো যে একজন কৃতদাস, দাসের সাথে কিভাবে মুনিব মালিকের এমন আচরণ হয়, এটা তো জুলেখা ভালো কাজ করেনি। ইমরাআতুল আজিজি তুরাবিদু ফাতাহা আন নাফসিহি কদ শাগফাহা হুব্বা, পবিত্র কোরআনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং জুলেখার এই ঘটনা বিস্তারিত আছে। ইমরাআতুল আজিজ তুরাবিদু ফাতাহা আন নাফসিহি,
যে মন্ত্রীর স্ত্রী কিভাবে একটা গোলামের সাথে, কৃতদাসের সাথে এমন কাজ করতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি না। নিশ্চয়ই জুলেখা বিভ্রান্তির মধ্যে আছে, জুলেখার মাথা খারাপ হয়ে গেছে, না হয় এমন কাজ তো সে করতে পারে না। ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না আরসালাত ইলাইহিন্না ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ ওয়া আতাত কুল্লা ওয়াহিদাতিন মিনহুন্না সিক্কিনা وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاشا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। কোরআনে এভাবে ঘটনা আসছে। তো মহিলারা তো এই বিষয়টা শোনার পরে সমালোচনা করতে লাগলো, ইমরাতুল আজিজ মন্ত্রীর স্ত্রী কিভাবে এমন কাজ করতে পারে, গোলামের সাথে, ভৃত্যের সাথে, কত নিকৃষ্ট কাজ। জুলেখা যখন তাদের এই সমালোচনার কথা শুনল, আরসালাত ইলাইহিন্না, তাদেরকে ডেকে পাঠালো, খবর পাঠালো, যে সকল মহিলা আমার সমালোচনা করছে এদেরকে আমার দরবারে ডাকো, এদেরকে আমার সামনে উপস্থিত করো। সবাইকে উপস্থিত করলো। ওয়া আ'তাদাত লাহুন্না মুত্তাকাআ, প্রত্যেকটা মহিলার হাতে একটা ফল দিল। মুত্তাকাআ তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুত্তাকাআ মানে এমন ফল, সেটা এরকম টক জাতীয় লেবু হতে পারে বা এমন মালটা, এ ধরনের কোনো ফল হতে পারে। প্রত্যেকের হাতে একটা করে এমন ফল দিল, যেই ফলটা সাধারণত ওই দেশের নিয়ম নীতি অনুযায়ী এরকম হেলান দিয়ে বসে ছুরি হাতে নিয়ে কেটে কেটে খায়। যেমন আমাদের দেশে এরকম অনেক কিছু আছে, এরকম অনেক কিছুর প্রচলন আছে। এরকম কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে পছন্দ করে, কেউ বসে বসে, কেউ এরকম হাতের মধ্যে লবণ মরিচ নিয়ে খেতে পছন্দ করে। যেমন আমরা বড়ই খাই হাতের মধ্যে লবণ মরিচ নিয়ে, বা এরকম বাটির মধ্যে লবণ মরিচ নিয়ে। তো ওই রকম ওই দেশের এরকম এই ফলটাকে তারা হেলান দিয়ে বসে ছুরি দিয়ে কেটে কেটে খায়, যে এমন একটা ফল দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে উত্রুঞ্জ, এরকম টক জাতীয় মালটা, লেবু বা এই ধরনের কোনো ফল হবে। তো প্রত্যেকের হাতে একটা একটা করে ফল দিল এবং একটা করে ছুরি দিল। এরপর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, উখরুজ আলাইহিন্না, তাদের সামনে দিয়ে তুমি অতিক্রম করো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে দিয়ে অতিক্রম করলেন। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু, যখন এই মহিলারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন, আকবারনাহু, মহান অনুভব করলেন, তারা অবাক হয়ে গেলেন। ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, অবাক নয়নে তাকিয়ে থাকলেন। আর যে তাদের হাতের মধ্যে ফল দিয়েছিল, ছুরি দিয়েছিল, এভাবে কাটতেছে, কাটতে কাটতে ফল কি কাটবে, ফল কাটতে কাটতে হাত পর্যন্ত তারা কেটে ফেলেছে, তাদের খবর নাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে, বিমুগ্ধ হয়ে, প্রভাবিত হয়ে তাদের এই অবস্থা হয়েছে। অর্থাৎ জুলেখা তাদেরকে বুঝালেন, তোমরা আমাকে বলছো আমি বিভ্রান্তিতে আছি, আমি পাগল হয়ে গেছি। আমি কেন পাগল হয়েছি তোমরা বুঝতে পারছো এখন? এমন সৌন্দর্য যদি আমার ঘরে থাকে, আমি পাগল হওয়া ছাড়া তো আর উপায় নেই। মহিলারা বুঝতে পারলো যে আসলে না, জুলেখা তো ইচ্ছা করে পাগল হয়ে যায়নি, আসলেই কারণ আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, জুলেখার বান্ধবীরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যে বিমোহিত হয়ে, মুগ্ধ হয়ে তারা তাদের হাত কেটে ফেলেছিল। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য যদি সেই মহিলারা দেখতো, তারা হাত নয় কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আমার নবীর সৌন্দর্য দেখতে তারা শুধু হাত কাটতো না, তাদের কলিজা কেটে ফেলতো, তাদের খবর থাকতো না। এমন সৌন্দর্যের অধিকারী আমার নবীকে আল্লাহ বানিয়েছেন। এখন প্রশ্ন হলো, আল্লাহর নবীর যদি এতটাই সৌন্দর্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন, তা আমরা তো আজ পর্যন্ত কোনো ইতিহাস, কোনো হাদিস, কোরআনে পেলাম না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মহিলারা হাত কেটেছিল। আল্লাহর নবীর সৌন্দর্য দেখে কেউ হাত কেটেছে, কেউ কিছু করেছে, সৌন্দর্যে বিমোহিত হয়ে, এমনটা তো আমরা পাইনি। এর জবাব তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, আল্লাহর নবীর এই সৌন্দর্যকে আল্লাহ তাআলা লুকিয়ে রাখতেন।
আল্লাহর নবীর এই সৌন্দর্য আল্লাহ প্রকাশ করতেন না। উম্মত বিভ্রান্তিতে পড়ে যাবে, অনেক দুর্ঘটনার শিকার হবে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীর সেই সৌন্দর্যকে গোপন করে রাখতেন, মাঝে মধ্যে প্রকাশ করতেন। যেমন হাদিস আছে, সামনে আমরা সেগুলো আলোচনা শুনবো, কেমন সৌন্দর্য আল্লাহর নবীর আল্লাহ তাআলা দান করেছিলেন। ভাইরা আমার, এমন সৌন্দর্যের অধিকারী আমার নবী ছিলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বর্ণনা করেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই। দিগন্তের আসমানের একটা সূর্য আছে, আমার ঘরেরও একটা সূর্য আছে। আসমানের একটা সূর্য আছে, আমার ঘরেরও একটা সূর্য আছে। আমার ঘরের সূর্য বলতে আল্লাহর নবীকে বুঝিয়েছেন। ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, আমার যে সূর্য, এই সূর্য আসমানের সূর্যের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কেন? ফাইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, দিগন্তের যে সূর্য, এই সূর্য ফজরের পরে উদিত হয়, আবার সন্ধ্যাবেলা অস্ত চলে যায়। আমার সূর্য যেটা, এটা এমন নয়। ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই, আমার সূর্য ইশারের পরেও সেটা উদিত হয়ে থাকে, সারাক্ষণ উদিত হয়ে থাকে। এই হিসেবে আমার সূর্য সেই দিগন্তের সূর্যের চাইতেও আরো শ্রেষ্ঠ। আল্লাহর নবীর ঔজ্জ্বল্য সৌন্দর্য এতটাই চমৎকার ছিল, বিভিন্ন বর্ণনায় আসছে আল্লাহর নবী যখন ঘরে ঢুকতেন ঘর আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। এমন একটা বর্ণনাও আছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী ঘরে ঢুকলে আমরা যদি চাইতাম ভুঁইয়ের ছিদ্রের মধ্যে এরকম সুতা ঢুকাতে, আমরা যদি চাইতাম, আল্লাহর নবীর সেই ঔজ্জ্বল্য, সেই চেহারা সৌন্দর্যের যে আলোকিত হয়ে যেত ঘরটা, এই আলোর মধ্যে আমরা সুইয়ের মধ্যে সুতা ঢুকাতে পারতাম। সুবহানাল্লাহ। কল্পনা করা যায় কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন আমার নবী। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইযহিয়ান, আমি আল্লাহর নবীকে পূর্ণিমার রাতে দেখেছি। আল্লাহর নবীকে আমি পূর্ণিমার রাতে দেখেছি। আমি মসজিদে যাচ্ছি, মসজিদে নববীতে যাচ্ছি, আল্লাহর নবী আমার সামনে দিয়ে অতিক্রম করলেন। সেদিন পূর্ণিমার রাত ছিল, আল্লাহর নবী আমার সামনে দিয়ে অতিক্রম করেছেন। আমি আল্লাহর নবীর চেহারার দিকে তাকালাম। একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, একবার আল্লাহর নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তখন আমার কাছে আল্লাহর নবীর চেহারাটা চন্দ্রের চাইতেও বেশি সুন্দর মনে হয়েছে। সুবহানাল্লাহ। চাঁদের চাইতেও পূর্ণিমার চাঁদ কত সুন্দর দেখায়, কত উজ্জ্বল মনে হয়, এর চাইতেও আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর আমার কাছে মনে হয়েছে। আল্লাহু আকবার। এমন সৌন্দর্যের অধিকারী আমার আপনার নবী ছিলেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, আমি 10 বছর যাবত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছি। ফামা ক্বালা লি উফিন কাত্তু, আল্লাহর নবী কখনো বিরক্তি প্রকাশের জন্য আমাকে উফ পর্যন্ত বলেন নাই। উফ পর্যন্ত আমরা অনেক সময় মারধর না করলেও বিরক্তি প্রকাশের জন্য আমরা বিরক্তি একটা শব্দ আমরা বলি, ধেত ভালো লাগে না, উফ আর সহ্য হয় না, এমন আমরা বলি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি 10 বছর আল্লাহর নবীর খিদমত করেছি, কখনো আল্লাহর নবী বিরক্তি প্রকাশার্থে আমাকে বলেন নাই উফ, এমন কোন শব্দ আল্লাহর নবী বলেন নাই। ওমা ক্বালা লি লিশাইইন সানাতুহু লিমা সানাতাহু, এবং আমি কোনো একটা কাজ করে ফেলেছি, এজন্য আল্লাহর নবী শাসানোর জন্য আমাকে বলেন নাই যে তুমি কাজটা কেন করেছো। ওমা ক্বালা লিশাইইন তারাকতুহু লিমা তারাকতাহু,
কোনো কাজ ছেড়ে দিয়েছি, করি নাই বলে আল্লাহর নবী শাসানোর নিয়তে বলেন নাই যে এই কাজটা তুমি কেন করো নাই, কেন ছেড়ে দিয়েছ। আল্লাহর নবীর আচরণ, আখলাক, চরিত্র, মাধুর্যতা এমন ছিল। ওয়ামা মাসাস্তু খাজ্জান কত্তু ওয়ালা হারিরান ওয়ালা শাইআন কানা আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কোনো রেশমি কাপড়, কোনো মোলায়েম কোনো কিছু আমি স্পর্শ করি নাই যেটা আল্লাহর নবীর হাতের তালুর চাইতে নরম হবে, এমন কোনো কিছু আমি স্পর্শ করি নাই। আল্লাহর নবীর হাত এতটাই মোলায়েম ছিল। সুবহানাল্লাহ। ওয়ালা শামামতু ইতরান আতয়াবা মিন আরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন কোন সুগন্ধি আমি গ্রহণ করিনি যেটা আল্লাহর নবীর ঘামের চাইতে অধিক সুগন্ধিময় হবে, সুবাসিত হবে। আল্লাহর নবীর ঘাম সকল সুবাসের চাইতেও আল্লাহর নবীর ঘামের সুবাস, সুগন্ধি অনেক বেশি ছিল। সুবহানাল্লাহ। ঘাম ঘাম আমাদের ঘাম বের হলে তো দুর্গন্ধ ছড়ায়। আল্লাহর নবীর মুজিজা, আল্লাহর নবীর ঘাম বের হলে এই ঘাম দুর্গন্ধময় ছিল না, আতরের চাইতেও অধিক সুগন্ধিময় ছিল। কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, কেমন হাবিব আমরা পেয়েছি। সুবহানাল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে রাদিয়াল্লাহু আনহুম কোরআনের তাফসীর করছিলেন। যখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসতো, একজন সাহাবী সেখানে উপবিষ্ট ছিলেন, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর আলোচনা আসতেই তার চোখ ছলছলিয়ে উঠত, চোখে পানি চলে আসতো। তিনি জিজ্ঞেস করে বসলেন, হজের মৌসুম কবে? আল্লাহর নবী কবে মক্কায় আসবেন আর আল্লাহর নবীর দিদার নসিব হবে, আল্লাহর নবীকে দেখব। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দেওয়ার নিয়তে বললেন, ধৈর্য ধরুন, হজের মৌসুম বেশি দূরে নেই, খুব দ্রুত সময় চলে যাবে, হজের মৌসুম চলে আসবে। হজের মৌসুমে তো আল্লাহর নবী হজ করতে আসবেন, তখন আল্লাহর নবীর দিদার নসিব হবে, আল্লাহর নবীকে আপনি দেখতে পাবেন। এরপর আরেকজন সাহাবী ইবনে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আরে ভাই, জীবনের তো কোনো ভরসা নাই, কখন যে কার মরণ চলে আসে, কখন যে কাকে চলে যেতে হয়। আল্লাহর নবী আসা পর্যন্ত, সেই সময় পর্যন্ত কে বাঁচে কে মরে সেটা তো বলা যায় না। আল্লাহর নবীকে তো আমরা এখনো দেখি নাই। অতএব সেই দিনের অপেক্ষা না করে আপনি এখনই এই মজলিসে আল্লাহর নবীর হলিয়া মুবারক, আল্লাহর নবীর সৌন্দর্য আমাদের কাছে বর্ণনা করেন। কেমন সৌন্দর্যের অধিকারী আমার নবী ছিলেন। তার এই কথা শুনে মজলিসে যারা ছিল, যত সাহাবায়ে কেরাম ছিলেন, তারা সকলেই এক সুরে বললেন, হ্যাঁ, আমরাও চাই সেই দিনের অপেক্ষায় বসে না থেকে আপনি এই মুহূর্তে এই মজলিসে আপনি আল্লাহর নবীর হলিয়া মুবারক, আল্লাহর নবীর গঠন আকৃতি কেমন ছিল সেটা আমাদেরকে বর্ণনা করে শোনাবেন। তখন মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু একটু নড়ে চড়ে বসলেন, শান্ত হয়ে বসলেন। আতরাকা, মাথাটাকে একটু ঝুঁকালেন, চোখটা বন্ধ করলেন, একটু পরে মাথাটাকে উঠালেন। এরপর তিনি বলতে শুরু করলেন, আল্লাহর নবীর সৌন্দর্য কেমন ছিল। আল্লাহর নবীর গায়ের রং ছিল দুধে আলতা মিশ্রিত, অতুলনীয় ফর্সা। আল্লাহর নবীর মাথার চুলগুলো ছিল সামান্য কোঁকড়ানো, তবে মোলায়েম মসৃণ ছিল। আল্লাহর নবীর চোখের ভ্রুগুলো ছিল ঘন কালো উঁচু। আল্লাহর নবীর দুই কাঁধের মাঝে সামান্য দূরত্ব ছিল। আল্লাহর নবীর কাঁধের মধ্যে নবুয়তের মোহর ছিল। আল্লাহর নবীর ঘাড়টা আমাদের মতো এমন কুচকুচে কালো ছিল না, ঘাড়টা এরকম চাঁদির মতো, রূপার মতো এরকম ফর্সা ছিল, চকচকে ছিল। আল্লাহর নবীর হাত পা ছিল মোলায়েম মসৃণ, পূর্ণ মসৃণ ছিল। আল্লাহর নবী যখন হাঁটতেন তখন একটু সামনের দিকে ঝুঁকে ঝুঁকে হাঁটতেন, মনে হতে যেন আল্লাহর নবী কোনো উঁচু জায়গা থেকে একটু নিচের দিকে নামছেন। আল্লাহর নবী যখন উঠে দাঁড়াতেন তখন মনে হতো যেন কোনো চাটান থেকে তিনি বেরিয়ে আসছেন। আল্লাহর নবী যখন কারো সাথে কথা বলতেন, কারো দিকে তাকাতেন, পূর্ণ মনোযোগের সাথে তাকাতেন। আল্লাহর নবী যখন কথা বলতেন কথা থেকে যেন মুক্তা ঝরতো, এমন তো। আল্লাহর নবীর শরীর থেকে যখন ঘাম ঝরতো সেই ঘামগুলো দেখতে মুক্তার মতো এরকম চকচক করত।
আল্লাহর নবী ছিলেন সবার চাইতে বড় দানশীল। প্রতিশ্রুতি রক্ষায় আল্লাহর নবী ছিলেন খুবই দায়বদ্ধ। আল্লাহর নবীর আচার আচরণ ছিল অনুপম। আল্লাহর নবী সবার সাথে সত্য কথা বলতেন। আল্লাহর নবী ছিলেন সত্যনিষ্ঠ সত্যবাদী। এই সাহাবী বর্ণনা করতে করতে এক পর্যায়ে বলেন, লাম আরা ক্বাবলাহু কত্তু ওয়ালা বা'দাহু মিসলাহ, তার পূর্বে তারপরে তার মতো সৌন্দর্যের অধিকারী আমি আর একজনকেও পাইনি। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্যের অধিকারী আল্লাহর নবী ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে বলেন, মান রাআহু বাদিহাতান হাবাহু, যেই ব্যক্তি আচমকা আমার নবীকে দেখবে সে চমকে যাবে। এটা কেমন মানুষ, চমকে উঠবে। ওমান খালাতাহু মারিফাতান, আর যেই ব্যক্তি আল্লাহর নবীর সাথে মিশবে, গভীর দৃষ্টিতে আল্লাহর নবীর দিকে তাকাবে, আল্লাহর নবীকে চিনতে পারবে, আহাব্বাহু, আল্লাহর নবীকে ভালোবাসতে সে বাধ্য হবে। ক্বালা নাইতুহু, আল্লাহর নবীকে যেই দেখতো সে এই কথা বলতে বাধ্য হতো, লাম আরা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু মিসলা, আল্লাহর নবীর মতো সৌন্দর্যের অধিকারী আল্লাহর নবীর পূর্বেও কাউকে দেখিনি, আল্লাহর নবীর পরেও কাউকে দেখিনি। সুবহানাল্লাহ, এমন সৌন্দর্যের অধিকারী আমার নবী ছিলেন। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা প্রসিদ্ধ কবিতা আছে যেটা আজকে আমি খুতবার পরে হামদে সানা যখন পড়েছি এরপরে পড়েছিলাম। আমরা অনেকে এটাকে দুরুদ মনে করি, দুরুদ শরীফ মনে করে আমরা পড়ি। এটা দুরুদ শরীফ নয়, এটা আল্লাহর নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে উনি একটা পংক্তি, একটা কবিতা উনি আবৃত্তি করেছেন। আমরা জানি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বালাগাল উলা বিকামালিহি, নিজ মহিমায় তিনি সুউচ্চ শিখরে আরোহণ করেছেন। কাশাফাদ দুজা বিজামালিহি, নিজ সৌন্দর্যে সকল আধার তিমির তমসা দূর করে দিয়েছেন। হাসুনাত জামিউ খিসালিহি, তার সৌন্দর্য সব কিছুই সুন্দর, সব গুণাগুণ তার সুন্দর। সাল্লু আলাইহি ওয়া আলিহি, অতএব তোমরা তার জন্য, তার পরিবারের জন্য তোমরা দরুদ সালাম পাঠাও। এই বলে তিনি আমার নবীর সৌন্দর্য বর্ণনা করেছেন। এটা কোনো দুরুদ নয়, আমাদের মাঝে প্রসিদ্ধ আছে, আমরা এটাকে দুরুদ হিসেবে পড়ি। এটা কোনো দুরুদ নয়। দুরুদ শরীফ আছে, আমরা যেটা নামাজের মধ্যে পড়ি, দুরুদ ইব্রাহিম আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোট দুরুদ যদি আমরা পড়তে যাই এটাও আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু, এরকম দুরুদগুলো আছে। এটা দুরুদ না, এটা হলো আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি আমার নবীর শান বর্ণনা করতে গিয়ে, আমার নবীর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে তিনি এটা বর্ণনা করেছেন। অতএব এটা পড়লে যে অনেক গুনাহ হয়ে যাবে এমনও না, এবং এটাকে দুরুদ হিসাবে পড়লে যে সওয়াব হবে এমনও না। এটা আল্লাহর নবীর প্রশংসা, আল্লাহর নবীর প্রশংসার নিয়তে আমি পড়লে অবশ্যই সওয়াব হবে, কিন্তু এটা কি নয়, দুরুদ নয়। সেই নবীর সুপারিশ নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, কাল কিয়ামতের দিন যেন আমাদের নাজাতের ব্যবস্থা হয়, সেই নবীর সুন্নাত মোতাবেক আমাদের জীবনকে আমরা গড়ার জন্য আমরা সকলেই আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নতি জিন্দেগি নসিব করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।